আপনি কি জানেন ধনিয়া পাতা শুধু স্বাদ বাড়ায় না, এটা আপনার শরীরের ভিতরের বিষ এবং টক্সিন বের করে দিতেও সাহায্য করে। আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ছাদের এক কোণে 12 মাসি সুগন্ধি ধনেপাতা চাষ করতে পারেন। ধনেপাতার জন্য মাটির মিক্সচারটি হবে 50% দোআঁশ মাটি, 50% গোবর বা ভার্মি কম্পোস্ট এবং 20% বালু। এটা ভালোভাবে মিশিয়ে 7 দিন রেখে তারপর টবে বা যে পাত্রে বসাবেন, পাত্রের মুখটি যেন একটু খোলা থাকে সেরকম পাত্রে বসাতে হবে। আমার টবটি দেখতে পাচ্ছেন, এটা একটি বেডের মতো। এই বেডের মধ্যে আমি ধনেপাতা চাষ করেছি। আপনারা সবাই জানেন ধনেপাতার বীজ হালকা ভেঙে গুঁড়ো করে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর মাটিতে রেখে দিতে হয়। রেখে দেওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে অঙ্কুরোদ্গম হয় এবং 1 মাস থেকে 20-25 দিনের মধ্যে আপনারা প্রথম ফলন পাবেন। আপনারা দেখছেন আমার প্রথম ফলনটি আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। এবং খুব জরুরি একটি বিষয় হচ্ছে, একদম গোড়া থেকে উপরে ফেলে না দিয়ে প্রথমে নিচে 1 ইঞ্চি কিছু পরিমাণ গোড়াটি রেখে দিবেন। 1 ইঞ্চি গোড়া রেখে দিয়ে কেটে দিলে এরপরে এর থেকে আরও ফলন পাবেন। ধনেপাতার গাছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, মাটি হালকা ভেজা থাকলেই হবে। এবং এটি যেহেতু পাতা জাতীয় উদ্ভিদ, এর বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার, যেটা আমরা সরিষার খৈল পচা পানিতে পেয়ে থাকি এবং চা পাতার মধ্যে পেয়ে থাকি। আপনারা 15 দিন বা 7 দিন অন্তর অন্তর সরিষার খৈল পচা পানি দিলে এরকম খুব সুন্দর ফলন পাবেন। এখন দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয়বারের মতো ধনেপাতা কাটছি। প্রথমবার কাটার প্রায় 20 দিন পর এই ফলনটি তুললাম। আপনারা শুধু সরিষার খৈল পচা পানি দিয়ে যাবেন, আর কোনো ধরনের এক্সট্রা রাসায়নিক সার দেওয়া লাগবে না। দেখেন কি সুন্দর পাতাগুলো আমি কেটে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার পেয়ে থাকেন, এভাবে আপনারা চাষ করতে পারেন। এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।